ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আপনাদের সকলকে নমস্কার জানাই, আপনাদের সকলকে প্রণাম জানাই। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আশা করি আপনারা সবাই সুন্দর আছেন, ভালো আছেন। ঈশ্বরের বাক্যে দিন দিন পরিপক্ক হচ্ছেন। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, আপনাদের বন্ধু, ঈশ্বরের সেবক, আবার ঈশ্বরের পবিত্র বাক্যের ডালিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি, যেন বক্তা এবং শ্রোতা উভয়ই সিক্ত হতে পারে, উভয়ই যেন প্রাণের আনন্দ লাভ করে। এবং যদি সত্যিই আমার এই ছোটো ছোটো ঈশ্বরের বাক্যের উপর আধারিত ভিডিওগুলো যদি আপনাদের জীবনে আত্মিক ফল প্রদান করে থাকে, আপনারা যদি লাভবান হয়ে থাকেন, তাহলে অনুরোধ রইল যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি আরও অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছাতে পারি, প্রভুর বাক্য যেন তাদের কাছে পৌঁছে দিতে পারি। গ্রামে গঞ্জে যেসব মানুষ আছেন, যাদের কাছে কমসে কম একটা ফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, তাদের কাছে যেন ঈশ্বরের বাক্য এভাবে পৌঁছে যায় এবং বহু মানুষ যেন ঈশ্বরের বাক্যের স্বাদে পরিপূর্ণ হয়ে ওঠেন। এটাই আমার স্বপ্ন, এটাই আমার কলিং, এবং সেই স্বপ্ন পূরণে আপনি আমাকে সহায়তা করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলেও আমার যে আরও মানুষের কাছে সাবস্ক্রিপশনের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে আমার বাক্য পৌঁছে যাবে। ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকে যাকে নিয়ে কথা বলবো, যে বিষয় নিয়ে বলবো না, যাকে নিয়ে কথা বলবো, সে একটা অতি ক্ষুদ্র প্রাণী, কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা বাইবেলে তার নাম আছে। আর সেই প্রাণীটি হচ্ছে কি না, ক্ষুদ্র প্রাণী পিপিলিকা, অ্যান্ট, পিঁপড়ে। আমাদের চারপাশে আমরা অনবরত দেখতে পাই। গ্রীষ্মকালে অনেক বেশি দেখতে পাই, বর্ষাকালে বেশি দেখতে পাই, শীতকালে হয়তো একটু কম দেখতে পাই, কিন্তু আমাদের চারধারে পিঁপড়ে দেখেননি, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতির পিঁপড়ে, এমন মানুষ নেই বলতে গেলে। তো সেই পিঁপড়েকে কিন্তু বাইবেল ইউজ করেছে একটা উদাহরণ হিসাবে, একটা এক্সাম্পল হিসাবে, এবং মানুষকে বলা হয়েছে যাও পিঁপড়ের কাছে গিয়ে শেখো। হ্যাঁ, হিতোপদেশ 6 পদে বলা হয়েছে, অলস তুমি পিপিলিকার কাছে যাও, অলস তুমি পিপিলিকার কাছে যাও, দেখো যে সে কীভাবে পরিশ্রম করে, তার কাছ থেকে শেখো কীভাবে পরিশ্রম করতে হয়। আর তুমি মানুষ হয়ে তুমি আরেকটু হস্তপদ জড়ো করিয়া নিদ্রা যাইব, আরেকটু অলসতা করবো, আরেকটু শুয়ে থাকবো, এরকম করছো। তুমি কখন নিদ্রা থেকে উঠবে, কখন তুমি পিপিলিকার মতো হবে, কখন তুমি পরিশ্রমী হতে শিখবে, কখন তুমি ঠিক সময়ের জন্যে প্রস্তুত হতে শিখবে, কখন তুমি সময়কে কাজে লাগাতে শিখবে। এই সময়কে কাজে লাগিয়ে পরিশ্রমী হবার শিক্ষা মানুষের মতো এত বুদ্ধিমান জাতিকে বলা হয়েছে পিপিলিকার কাছ থেকে শিখতে। আবার হিতোপদেশ 30 পদে বলা হয়েছে যে পিপিলিকা শক্তিমান জাতি নয়, তবু গ্রীষ্মকালে স্ব খাদ্যের আয়োজন করে। অর্থাৎ তারা তাদের বল শক্তি, বুদ্ধি, প্রযুক্তি মানুষের তুলনায় হয়তো অনেক কম, কিন্তু তারা কিন্তু গ্রীষ্মকালে তাদের নিজস্ব খাদ্যের তারা সঞ্চয় করে, যাতে বর্ষাকালে যখন চারদিক ভেসে যাবে তখন যাতে তারা খাদ্যহীন হয়ে না থাকে, যাতে তারা খেতে পায়, সেই জন্য তারা কিন্তু আগেভাগে আয়োজন করে রাখে। অর্থাৎ এই যে পিপিলিকার যে অ্যাডভান্স থিঙ্কিং এবং তাদের যে প্রফেশন, এই প্রফেশনটা কিন্তু মানুষের শেখা উচিত। তার মানে এই নয় যে মানুষ সবসময় ভবিষ্যতের চিন্তায় বুঁদ হয়ে থাকবে এবং সেটাকে নিয়েই দিন কাটাবে, তা না। বর্তমানকে পূর্ণমাত্রা ইউজ করে ভবিষ্যতের জন্য একটা প্রফেশন করে রাখা, একটা জায়গায় নিজেকে রাখা, যাতে ভবিষ্যতে আমি যেন আমার জীবনটাকে মোকাবিলা করতে পারি। তাই পিপিলিকার কাছ থেকে শুধু কি আমরা এইগুলো শিখি, কিন্তু আরও ভালোভাবে তাদের যে গোষ্ঠীবদ্ধতা, তারা যে একসঙ্গে থাকে তাদের কলোনির ভেতরে, সেটাকে যে খুব সুন্দর করে গড়ে তোলে, তারা যে যত্ন সহকারে তাদের ডিম, তাদের বাচ্চার যত্ন নেয়, এই সব কিছু তাদের কাছ থেকে শেখার আছে। এবং সেই সঙ্গে সঙ্গে একটা মহৎ বড় জিনিস শেখার আছে, সেটা হচ্ছে যে দেখবেন যে পিপিলিকারা যখন সার বেঁধে এক জায়গায় যায়, তখন তারা প্রত্যেককে পথ দেখায়, প্রত্যেককে পথ দেখায়। বলে যে পিপিলিকা চোখে দেখতে পায় না, তাই যখন যায় তখন ফেরোমন বলে এক রকমের রাসায়নিক সে মাটিতে ছড়াতে যায়, এবং তার পরের যে পিঁপড়েটা আসছে সে ওই ফেরোমনটা শুঁকে পরিষ্কার বুঝতে পারবে যে সে কোনখান দিয়ে আগের পিঁপড়েটা কোনখান দিয়ে গেছে, এবং সেটাকে সে ফলো করবে। এভাবে সব সময় তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখে, কখনো একে অপরকে ছেড়ে যায় না। এইভাবে তারা কিন্তু যে গোষ্ঠীবদ্ধতা এবং পরস্পরের প্রতি দায়িত্বকে তারা পালন করে। আমাদের মানুষদেরকে কিছু শেখাননি তাদের কাছ থেকে? আমরা কি আমাদের যে গোষ্ঠীবদ্ধ জীবন, যে সামাজিক জীবন, যে মণ্ডলীগত জীবন, সেখানে কি আমরা সত্যি একে অপরের দায় বহন করছি, বা একে অপরকে পথ দেখাচ্ছি, বা একে অপরের জন্য রাস্তা পরিষ্কার করে দিচ্ছি? প্রশ্নের বিষয়। আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করে দেখতে হবে যে পিপিলিকা যে কর্তব্যটা, দায়িত্বটা পালন করছে, মানুষ হিসেবে আমরা সেটা পালন করছি কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে পিঁপড়ে চলতে পিঁপড়ের দল যদি কোথাও একটা বাধার সম্মুখীন হয়, তখন কি হয় না, সেই বাধাটাকে সে পাশ কাটিয়ে যাওয়ার রাস্তা বার করে নেয়। দেখবেন যে সেই বাধাটাকে সে পাশ কাটিয়ে আবার নতুন
আঙ্গিকে নতুন পথে সে চলতে আরম্ভ করে। তাই আমাদের জীবনের বিশ্বাসী জীবনে চলার পথে তো অনেক রকম বাধা বিঘ্ন আসতে পারে, অনেক রকমের সমস্যা আসতে পারে। সেইগুলোকে কাটিয়ে যে নতুন পথে চলার এই মানসিকতাটা আমাদের পিঁপড়ের থেকে শিখতে হবে এবং সেইভাবে কিন্তু আমাদেরকে পথ চলার চেষ্টা করতে হবে। তাই একটা ছোট্ট পিঁপড়েও আমাদেরকে অনেক কিছু শেখাতে পারে এবং সেই জন্যই বাইবেল আমাদেরকে বলেছে পিঁপড়ের কাছে যেতে এবং শিখতে। আমরা পিঁপড়ের থেকে আমরা গোষ্ঠীবদ্ধতা, পিঁপড়ের থেকে আমরা শৃঙ্খলাপরায়ণতা, পিঁপড়ের থেকে আমরা ভবিষ্যতে প্রবেশন করে রাখা, পিঁপড়ের থেকে বাধাপ্রাপ্ত হলে অন্য পথে নিজেকে চালিত করা বা পথ খুঁজে নেওয়া, এইসবগুলো আমরা যদি শিখি তাহলে আমাদের মানব জীবন আরেকটু সুন্দর হবে, ঈশ্বরের আরেকটু নিকটে আমরা গিয়ে পৌঁছব। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক, যেন আপনারা প্রত্যেকে ঈশ্বরের সন্নিকটে গিয়ে পৌঁছতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমিন।